নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে ঘুম থেকে উঠেই না আগে কেক বানালাম। আমার মিস্টার গত রাত্রে সে বলে দিছে যে অনেক দিন যাবৎ কেক বানাও না, একটু কেক বানিও, সকালবেলা গরম গরম কফি দিয়ে খাবো। আমি তাই করলাম, আগে ঘুম থেকে উঠে কেকের প্রিপারেশনটা করতেছি যাতে সে সকালবেলা কফির সাথে কেকটা খেতে পারে। আমি তো খুব সাধারণভাবে কেকটা বানাই, কিন্তু খেতে না দুর্দান্ত হয়। আমার শাশুড়ি খুব পছন্দ করে, তার জন্যই আমি চেষ্টা করি মাঝে মাঝে বানাতে। আর আমার কিন্তু ভালোও লাগে। কেউ যদি কোনো কিছু খেয়ে বলে এটা আমার ভালো লাগছে, আবার বানাও, সত্যি বলতেছি কোনো ক্লান্তি লাগে না তখন আমার। বানাতে খুব ভালো লাগে। আমি খুব সহজ উপায়ে বানাই। জাস্ট বসিয়ে দিলাম ব্যাটারটা রেডি করে। খুবই কম কোয়ান্টিটিতে বানাচ্ছি, যেহেতু আমি প্রেশার কুকারে বানাই, আমার মাইক্রো ওভেন নেই। আর প্রেশার কুকারে আমার বানাতে সব থেকে বেশি সুবিধা হয়, তার জন্য প্রেশার কুকারে আমি ঝটফট করে বানিয়ে ফেলি। সকালে অন্যান্য কাজগুলোকেও সারতেছি, এর মাঝে কেকটা বেক হয়ে গেছে। প্রথম যখন তুললাম 20 মিনিটের ভিতরে, দেখলাম আর একটু হলে ভালো হয়। তারপর আবার 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট রাখার পরে গন্ধে না মম হয়ে গেছে। মিস্টার শুয়েছিল, সে ঘুম থেকে উঠে গেছে কেকের গন্ধে। গরম এখনো বাটিটা, সে বলতেছে আগে আমায় কফি দাও, মানে কফি দিলেই তো সে কেকটা পাবে, তার জন্য বলতেছে। সে খেতে খুব বেশি পছন্দ করে, আর আমি এই জন্য তৈরি করি। সে বাহিরে তেমন কিছু খায় না বললে সব থেকে ভালো হয়। মাঝে সাঝে টুকটাক, কখনোই যে সবসময় খায় না, কিছু মানুষ আছে বাহিরের খাবার খেতে পছন্দ করে, সে একদমই তার উল্টো। ঘরে যা বানিয়ে দেয়া হোক সেটা খুব মন ভরে খায়, একবারের জায়গায় 2 বার খায়। আর আমি কেকটাও বানাই এই কারণেই যে কেকের মধ্যে কি দেওয়া হলো সেটা আমি জানি। আর অনেক যেহেতু বানানো হয়, মন ভরে খাওয়া যায়। বাজার থেকে যে কেকগুলো নিয়ে আসি তার দাম অনেক থাকে, খেতেও না মন লাগে না। এই তো আমার হয়ে গেছে, ওকে দিয়ে দিই আগে। ছাড়ে তো চলে গেছে। আমার আলমারিতে এক্কেবারে অগোছালো। তা আমি ভাবলাম যে এই সময়টা আমি একটু ফ্রি থাকি, মা ঠাকুর পুজো দিচ্ছে সকালবেলা, তো আলমারির যে কোনো একটা তাক গুছিয়ে নিই। এদিকে তো শরীরটা অত বেশি ভালো না, সেটা তো আপনারা জানেন। এর ভিতর দিয়ে একটু একটু করে কাজ না করলে আমার কাজগুলো কে করবে? যেগুলোকে আমার পায়ে খুব বেশি প্রেশার না পড়ে সেগুলোকে করি। আলমারিটা গোছাইয়া এরপর স্নান করে আসলাম, তারপর চলে যাবো রান্নাঘরে। সকালে যে কেকটা বানাইছি সেটা তো খেতে হবে, আর কিছুই খাইনি, তো একটু কফির সাথে কেকটা নেই, তাহলে বেশি ভালো লাগবে। আমি কিন্তু কফি খেলে ম্যাক্সিমাম দিন চেষ্টা করি চিনি ছাড়া খেতে, কারণ চিনি দিলে আমার ভালো লাগে না। সত্যি বলতেছি একটু নেশা নেশা লাগে। আর আমি যে কেকটা বানিয়েছি এতে খুব কম পরিমাণে চিনি দিছি, যাতে আমি একটু খেতে পারি। আর কেকের ফ্লেভারটা এত ভালো হয়েছে, বিশ্বাস করেন। আমার শাশুড়িকে দিছি যখন, উনি যে এত খুশি হয়েছে, উনি বলতেছে কালারটা খুব ভালো হয়েছে, উপর দিয়ে চকলেট কালার, ভিতরটা খুব সুন্দর। যাই হোক, উনি এবং ওনার ছেলে দুজনে খেয়ে যদি শান্তি পাই, তাতেই আমার শান্তি। জানেন, আমি তো আমার শাশুড়ির ফোন দিয়ে ভিডিও করি, কিন্তু কিছু একটা হয়েছে যেটা আমি কোনোভাবেই পারতেছি না। ফোনে আপডেট দিচ্ছি, তারপরও সেটার কোনো কিছু হচ্ছে না। প্লিজ, যদি কারো কোনো জায়গায় খারাপ লাগে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একেতেই আমার ভয়েস খারাপ, শরীর অসুস্থ, ফোনেও সমস্যা। কেকটা মুখে দেওয়ার সাথে সাথে জানেন একেবারে মিলিয়ে গেল, এত ভালো হয়েছে। ওই কি একটা কেক যেন আছে না, ব্রিটানিয়া, ঠিক ওরকমই লাগতেছে আমার কাছে অন্তত। কারণ আমি যেটা বানাইছি, আমি যদি ভালো না বলে বলেন, মানুষরা কি আর ভালো বলবে? আমার শাশুড়ি বলতেছে যে আর একটা নিয়ে এসো, ছোটো একটা টুকরো কেন আনছো, বেশি করে খাও। আমি ভাবলাম যে না, অল্প খেলে মুখে স্বাদ থাকবে, তার জন্য নিলাম। এর পাশাপাশি একজনকে বললাম আসার জন্য, আমার শাশুড়ি বলল সে আসলে তাকেও একটু দেবো। আমি একটু ঝটফট করে রান্না বসাইছি। এর মাঝখানে একজন আসছিল, তাকে নিয়ে অনেক গল্প সল্প করলাম। সাড়ে দুপুরবেলা লাঞ্চ নেয় না, হয়তো বা চলে আসবে, তার জন্য তো আমি একটু লেট করেই খাবারটা দুপুরে রান্না করতেছি। বাঁধাকপি রান্না করব, এই শীতের প্রথমবার। এর আগে আজ পর্যন্ত আনিনি। আমার না সিজনারি সবজি হোক বা ফল খেতে সব থেকে বেশি ভালো লাগে। এখনকার তো আমের সিজন না, যদি আপনি আমাকে আম দেন 10 টাকা করে কেজি, তাও না আমি নিতে চাইবো না। এটা আমার
জানি না নিজের মন থেকে চায় না। এখন যেহেতু শীতের সিজন, শীতের যে ফল পাওয়া যাবে যেমন কমলা লেবু, এসব আমি খুব বেশি খাবো, কেউ আমাকে ফ্রি দিলেও নিতে রাজি আছি। তো এতদিন বাঁধাকপি আমি আনতে বারণ করছি, একটু শীত পড়লে এই বাঁধাকপিটা খেতে না সত্যি বলছি অনেক ভালো হয়। আমি খুব সাধারণভাবে রান্না করি, এই জিরার ফোড়ন দিছি, একটু মরিচ আর একটু তেজপাতা, শুকনো মরিচ আর তেজপাতার ফোড়ন দিছি, তাতে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে বাঁধাকপিটা দিছি, যখন মজে আসছে এরপর জিরা আর ধনিয়া বাটা দিয়ে ব্যাস নামিয়ে এনেছি। এই পাশে কি কাণ্ড হয়েছে দেখেন, আমার না খেয়ালই নেই আমি দুধ বসিয়ে দিছি, কিন্তু দুধটা একেবারে উপচে পড়ে গেছে। একটুখানি ভর্তাও করব, মা বলতেছে অনেক দিন যাবৎ ভর্তা খাওয়া না, তাই ধনেপাতা আর কাঁচামরিচ একটুখানি নেড়ে চেড়ে এটাকে ভর্তা বানিয়ে নেব। জানেন, এই দুধ উপচে পড়া নাকি ভালো না একটা ক্ষেত্রে, আবার দ্বিতীয় ক্ষেত্রে ভালো, সংসারে কল্যাণ হয়। যদি কোনো মানুষ সংসারে অসুস্থ থাকে সেই মুহূর্তে ভালো না। দেখ, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে অনেক আগে, অনেকক্ষণ পর কথা বলতেছি, ঠিক সন্ধ্যার সময়। আমাদের একটা বিয়ের ইনভিটেশন আছে, কিন্তু না সবাই না সেটা ভুলে গেছিলাম। মা এই সন্ধ্যাবেলায় বলতেছে সেখানে নাকি যেতেই হবে, কোনো কথা নেই, স্যারে বাসায়। আমাদের মেন সমস্যা হচ্ছে মাকে একা রেখে কোথাও যাওয়া যায় না। মা বললো আমি পারবো থাকতে, তুমি যাও, বেশি সময় থেকে না চলে আসো। তো আমি একেবারে হাতের কাছে যে শাড়িটা পাইছি ওটা পরে বের হয়েছি, কোনো সাজগোজ গয়নাগাটি কিছুই না, যা পাইছি হাতের কাছে। মাকে বললাম যে ঠিক আছে টাকা দিয়ে দিই, তারা তাদের মন মতো কিনে নেবে। উনি বলল না, ওই টাকা দিয়ে তুমি ওকে গিফট কিনে দাও। তা আমি বললাম কী দেবো? উনি বললো একটা ফ্রাই প্যান আর একটা কেটলি দাও। তো আমি এই দুইটাই নেব, এই জন্য দোকানে আসছি, আমি যে দোকান থেকে সবসময় কেনাকাটা করি ওনার এখানে আসছি। ওই দাদাই আমাকে একটা রিক্সা ঠিক করে দিছে, আমি রিক্সাওয়ালাকে নিয়েই উপরে উঠতেছি যাতে গিফট দুইটা উনি আমাকে উপরে দিয়ে যায়। আর চলে আসছি যেখানে বিয়ে হচ্ছে, হলে। আমার মনে হচ্ছে যে আমি প্রথমে আসছি, কোনো লোকজনকে দেখতেছি না, শুধু হাতে গোনা কয়েকজন আছে। যাই হোক, ফাঁকা হোক আর যাই হোক, ভালোই লাগতেছে। একটু নিচের দিকে যাব, জানেন সন্ধ্যাবেলা কিচ্ছু খাইনি, আমার একটু ক্ষুধা লেগে গেছে। এই যাবো করে ভাবতেছি, তার মধ্যে ছাড় চলে আসছে, ওর ডিসি অফিসে মিটিং ছিল। আর এই বাবুটাকে তো মনে হয় আপনারা চিনেন, আমার ভিডিওতে আগে দেখছেন, আমার এক ভাগিনার মেয়ে। এখানে আমাদের জন্য স্পেশালি কিছু খাবার দাবার হয়েছে, যেহেতু আমরা মাংস খাবো না তার জন্য। আর এই হচ্ছে বিয়ের কোনো, ওর জন্য এতক্ষণ ওয়েট করতেছিলাম। ওর সাজগোজ করতে করতে অনেক দেরি হয়েছে ওর আসতে। আর আমাদের হিন্দুদের যেহেতু লগ্ন অনুযায়ী বিয়ে হয়, তো রাতে 1টার সময় বিয়ে, তো ওই সময় তো আর থাকতে পারবো না। খাওয়া দাওয়া শেষে এই তো প্রায় 9:30 বাজে। আমি এখন বাড়ি যাচ্ছি, আসলে মনটা আছে মায়ের কাছে, তার জন্য আমরা ছটফট করে বাড়ি যাচ্ছি। যখন রিক্সা দিয়ে আসতেছিলাম বেশ ঠান্ডা ছিল, হাত পা কেমন যেন জমে গেছে, হালকা হালকা শীত পড়ছে, তার মধ্যে দিয়ে আবার রিক্সা একটা বাতাস আছে। তো ভাবছি বাড়ি গিয়ে আগে একটু কফি বানাবো, কোনো রকমের শাড়িটা একটু চেঞ্জ করে আমি আগে কফি বানিয়ে নিয়েছি, কফিটা খেয়ে গাটা গরম করি। যাই হোক, চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।